পাস করে টিমে কামব্যাক। ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে নাটকীয়তা চলছে। ওয়ানডে ও টি-20 কাপ্তান মর্গান নাকি আসছেন না। এই খবর সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় চলছে সমালোচনা। নতুন খবর পিছুটান দিতে পারেন ওপেনার অ্যালেক্স হেলস এবং তিনি দিয়েছেনও। নাবিল কাসের রিপোর্ট। আসছেন না অয়ন মর্গান, কি বাংলাদেশ কি ইংল্যান্ড, দুই দেশের সংবাদ মাধ্যমে হেডলাইন এখন এই টপিক। টেস্ট কাপ্তান কুক, ব্রড, বেস্টো, মঈন আলীরা বাংলাদেশ সফরে আসার নিশ্চয়তা দিলেও টেলিগ্রাফের খবর নিরাপত্তাকে কারণ দেখিয়ে পিছুটান দিয়েছেন ওয়ানডে ও টি-20 নেতা মর্গান। মেইল অনলাইন বলছে আসবেন না ওপেনার অ্যালেক্স হেলসও। সাথে আরও জানিয়েছে ইংল্যান্ড খেলোয়াড়রা নাকি নিরাপত্তার জন্য স্নাইপারের সাথে ট্যাঙ্কও চাইছে। 2013 সালে রাজনৈতিক সংকটের সময়ও মর্গান খেলে গেছেন গাজী ক্রিকেটার্সের হয়ে, কিন্তু জাতীয় দলের সফরে আসতে না চাওয়ায় ও সমালোচনা সর্বত্র। বর্ন তারকা পিয়ার্স মর্গান তো ওকে ছেড়ে দিতে বলছেন নেতৃত্ব। ইংলিশদের ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশও বেশ অবাক এওন মর্গানের এই সিদ্ধান্তে। সাবেক ইংলিশ ক্যাপ্টেন আথাটনের ভাষ্য, নিরাপত্তা বিশ্লেষকদের ওপর আস্থা রাখা উচিত ছিল মর্গানের, আর ওর জায়গায় থাকলে নাসির হুসেইন নাকি নেতৃত্ব দিতেন সামনে থেকে। As captain, I'd want to be there with them. Whether I felt uncomfortable about it, but you get the stripes, you get the kudos, you get everything that goes with being captain. Sometimes there's that extra responsibility about being captain of your country, and you just have to suck it up and go with your team. But I believe that is the rational thing to do, to listen to the security advice, which is given the all clear, and say, well, in the end, you must go with that. কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। মর্গান হেলসরা না আসলে সুযোগ পেতে পারেন মিডলসেক্স ওপেনার দাউদ মালান আর নর্দাম্পটনশায়ার ব্যাটসম্যান বেন ডাকেট। স্কোয়াডে থাকলেও বেশ কিছুদিন ধরে খেলার সুযোগ না পাওয়া লিয়াম ডসন আর স্যাম বিলিংসরা হয়তো ঢুকে যাবেন সেরা 11তে। কি হবে কি হবে না সব জট খুলবে 16 তারিখ। ওই দিনই ঘোষণা করা হবে বাংলাদেশ সফরের ইংল্যান্ড দল। নাবিল কায়সার, 71। ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক আরো গাঢ় করে আন্তর্জাতিক ক্রিকেট কূটনীতিতে আরো এগিয়ে যেতে চায় বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী 71কে জানিয়েছে, বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর এরই মধ্যে নাকি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। দেব চৌধুরী রিপোর্ট। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব, বিসিবি বিসিসিআই ভালো সম্পর্ক, এই দুই ক্যাটালিস্টকে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে চায় বিসিবি। দিনে দিনে শক্তিশালী হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। প্রাথমিক প্রমাণ, দুই দেশের একমত হবার কারণেই দুই স্তরের টেস্ট ক্রিকেটের প্রস্তাব আইসিসিতে পাশ হয়নি, ভেস্তে গেছে বিগ থ্রির অন্যান্য পরিকল্পনা। আমাদের অবস্থানটা ওরকমই ছিল যে ইফ ইট ইজ এ গ্লোবালাইজেশন অফ গেম, তাহলে তোমরা কিভাবে এটাকে একটা ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার করো এবং প্রমোশন রেলিগেশন করো। যে বিগ থ্রির যে ইস্যুটা ছিল 28 ফেব্রুয়ারি 2014-এ যে রেজলিউশনটা হয়েছিল, সেখানে কিন্তু আরও অনেক বিষয় ছিল। সেই বিষয়গুলোতে একটা পার্ট ছিল হচ্ছে টু টায়ার, যেটা আমাদের একই সময় আমাদের এটার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং আমাদের কারণেই কিন্তু পরবর্তীতে এই বিগ থ্রি যে প্রপোজাল, সেখান থেকে টু টায়ারটা পরবর্তীতে সরে যায়। বিসিবির আরেকটি সূত্র বলছে, ইংল্যান্ড সিরিজ যখন অনিশ্চিত ছিল তখনও নাকি বিসিবিকে সাহস দিয়েছিল বিসিসিআই। জানা গেছে ইংলিশরা সফর বাতিল করলে ঢাকায় বাংলাদেশ ভারত সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন অনুরাগ ঠাকুর। দেব চৌধুরী, 71। চলছে খেলা যোগ, ফিরছি 1 মিনিট পর। গরম